ও কাক ভাই, আরে আল্লাহ তোমাকে কতই না সুন্দর করে বানাইছে, কুসকুসে কালো, কত সুন্দর। কি জানি তোমার কণ্ঠস্বর কত মধুর হবে। কাক ভাই, তুমি যদি আমাকে একটা যদি গান শোনাই, আমার মনে খুবই তৃপ্তি হবে। তখন কাক এর প্রশংসা শুনে বলতেছে, শিয়াল তো আমাকে অনেক সুনাম করতেছে, তাহলে তো তাকে একটা গান শোনানো লাগে। যেই কথা সেই কাজ, সে যেমনি গান শোনানোর জন্য কা করলো না, মুখ থেকে মাংসের টুকরাটা পড়লো। তখন শিয়াল আর দেরি করলো না, খপ করে ধরে নিয়ে চুপ করে আবার গপ করে ওটা হপ করে ধরে নিয়ে শু করে একেবারে জঙ্গলের ভিতরে এই একটা আবার করুন একটু দেখি। তখন হপ করে ধরে নিয়ে শু করে জঙ্গলের ভিতরে চলে গেল। এবার আবার 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 মাটিতে পড়ে গেল খাটের মুখ থেকে। তখন কি করলো শিয়াল, হপ করে ধরে শু দূর মানে জঙ্গলের ভিতরে চলে গেল। তখন শিয়াল এটা মাংসের টুকরাটা মজা করে খাইলো, আর কাকে দিকে ইস নিজে উল্টা করলাম। হ্যাঁ, এই জন্য শুনছি আমার মা বাবাদের কাছ থেকে যে দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে না। সে আমার কাছে মিষ্টি মিষ্টি কথা বলছে, আমি তার কথায় কি হয়ে গেলাম, ভুলে গেলাম, আর আমার মাংসের টুকরাটা। এটা গেল হচ্ছিল প্রথম দিনের কাজ। পরের দিনে যে কাজটা করব, যে ঠিক বইয়ের গল্প যেরকম করছি, এখানে পার্থক্য কোথায় যে বইয়ের গল্প আর এই গল্পের মধ্যে? প্রথম বইয়ের খবরের ছবি দেখাইছি, তারপরে গল্পটার নাম কি হতে পারে। এবার আবার দ্বিতীয় দিনের ভাগটা পড়াবো না, এখানে ওই গল্প শেষে তারিখ করে না। যখন এই যে দ্বিতীয় দিনে হচ্ছে ইয়েটা তাদেরকে এনগেজ করায়, তো এখানে শুধু শোনায় প্রথম দিনে। তখন যখন থাকে তখন থালি দিই আর কি, হাততালি দিয়ে আর এগুলো। আচ্ছা, আমরা টিচারদেরও তো একটা হাততালি দিতে পারি। টিচাররা তো যখন তাদেরকে জিজ্ঞেস করব, করার পরে তারা যখন পারে তখন আচ্ছা সামনের দিক থেকে এক কি ছিল বলো তো রোজিনা, তুমি খাট কোথায় বসেছিল? গাছে বসেছিল। তাহলে রোজিনা পারছে না, তাহলে রোজিনার জন্য আমরা একটা কি দেবো? ধন্যবাদ তালি দেবো। ধন্যবাদ তালি দেবো। এখন রোজিনাকে একটা ধন্যবাদ তালি দেবো। ধন্যবাদ তালি দেওয়ার জন্য তোমরা সবাই প্রস্তুত? 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 আরেকবার রেডি?